मीडिया का আপনারা বৈষম্য এবং এবং বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সেই সমস্যা আমরা সমাধান করতে চাই। আমরা এখানে পুরা জোনটাকে আমি আপনাদের বলতে চাই ধূমপান মুক্ত জোন হিসাবে ঘোষণা করতে চাই, কারণ এই হসপিটাল একটা স্বাস্থ্যকর এলাকা। এখানে আমরা দেখি বিভিন্নভাবে অনেকে ধূমপান করে এবং বিভিন্ন মাদকাসেবী আমরা অনেক জায়গায় দেখছি। এই মাদকাসেবীরা এখানে যাতে না থাকে এবং ধূমপান যারা করে তাদেরকে এখানে আমরা আইনের আওতায় আনার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা অনতিবিলম্বে এই আইনটা এখানে কার্যকর করব। এই পুরো এলাকাটাকে আমরা ধূমপান মুক্ত এলাকা, পাশাপাশি একটা স্বাস্থ্যকর হসপিটাল হিসাবে আমরা একটা গেট আপ দিতে চাই। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। একটা রোগী এখানে এসে সাথে সাথে যদি তার মনটা ভালো হয়ে যায়, আমি যদি আজকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন রেখেছি, যাতে একটা রোগী এসেই বলছে হ্যাঁ হসপিটালটা তো পরিষ্কার আছে। প্রথম দর্শনে হচ্ছে বেস্ট দর্শন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। কাজে আমরা এটাকে ক্লিন রাখবো। আমি সিটি কর্পোরেশন থেকে 10 জন পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল তাদের এখান থেকে 10 জন, টোটাল 20 জন কর্মকর্তা। তারা সকাল 6টা থেকে 2টা পর্যন্ত সার্বক্ষণিক এখানে থাকবে। এরপরে বাকি 6 জন 2টা থেকে 10টা, 10টা থেকে ভোর 6টা পর্যন্ত পরবর্তী তারা কাজ করবে এইভাবে। এবং আমি নিজে আমি বলছি যে কোনো মুহূর্তে আমি এখানে আসবো, যেহেতু আমার বাসা খুব কাছে। যে কোনো মুহূর্তে আমি এখানে বলে চাই আমি এসে মনিটরিং করব তারা ঠিকমতো হসপিটাল ক্লিন করছে কিনা। এবং এখানে আমি আবারও বলছি যে অলিখা মসজিদ থেকে প্রবর্তকের মোড়, এটা হবে একটি সেফ জোন। এখানে কোনো ধরনের যানজট থাকতে পারবে না। এখানে রুগীর স্বজনরা রুগীর গাড়ি নিয়ে তারা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে, হসপিটালের তারা সার্ভিস পায় এবং একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে তারা যাতে এখানে তাদের ইমপ্রেশনটা পায়।